আমার এই ভাইয়ের বাবা এই মসজিদের জায়গা দিয়েছে গো মালিক। আপনার নবী বলেছে দুনিয়ার জমিনে যে আমার ঘর বানায় যাইবে, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ বানাইবে, মসজিদের জায়গা দিবে। আপনি নাকি বলছেন, আপনার নবী আমাদেরকে জানাইছে জান্নাতে আপনি তার জন্য ঘর বানায় দিবেন। এই বাগুড়ির ময়দান থেকে আপনার কাছে ফরিয়াদ গো মালিক, আপনার এই বান্দাকে জান্নাতের মধ্যে আপনি একটি ঘর বানালেন। আপনার এই বান্দাটার হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, তার সন্তানদেরকে নেককার সন্তান বানাইয়া হায়াতের জীবনের মধ্যে নেক বাড়ায় দেন, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, জীবনের সব গুনাহ রাশি ক্ষমা করে। আয় আল্লাহ, এতক্ষণ হাদিস শুনছে, কোরআন শুনছে, দান করলে নাকি আপনি খুশি হন। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী, আয় আল্লাহ তার পরিবার পরিজন সবাইকে কঠিন ওই হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া ওই জান্নাতের মধ্যে দিয়ে দিয়েন। আমিন বলেন, আমিন বলেন। এখন তো বলতে শরম লাগতেছে। আরেকজন বান্দা আসিল ভাই এই মসজিদের জন্য। আমার এই বড় ভাই মোহাম্মদ ইয়াসিন মিয়া, মরহুম মোহাম্মদ ইয়াসিন মিয়া, বাগুড়ি গ্রামেরই কৃতি সন্তান। মরহুম মোহাম্মদ ইয়াসিন মিয়া মারা গেছে না? তিনার স্ত্রী দান করছে। তিনি মারা গেছেন 14 ফেব্রুয়ারি 2007। মরহুম ইয়াসিন মিয়া এই মসজিদের সাবেক সভাপতি ছিল। ইয়াসিন মাস্টার সাহেব এই মসজিদের সাবেক সভাপতি ছিল। 2007 সালের 14 ফেব্রুয়ারিতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। তিনার স্ত্রী স্বামীর মোহাব্বত বলে নাই, স্বামীর জন্য আজকের এই ময়দানে ঘোষণা করেছে 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা ইয়াসিন সাহেব দুনিয়ার জমিনে আপনার ঘরের সভাপতি ছিল। আয় রাব্বুল আলামিন, জানি না আধার কবরে সে কিভাবে আছে, কেমন আছে। মনে হয় কুদরতি ভাবে আপনি এই বাগুরের মাহফিলটাকে দেখাইতেছেন। আল্লাহ তার সহধর্মীর স্ত্রী স্বামীর মহব্বতে, স্বামীকে ভালোবেসে, স্বামীর নাজাতের উসিলায় 1 টাকা নয়, 2 টাকা নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার রেজামন্দির জন্য 1 লক্ষ টাকা দান করছে। মালিক তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তিনার স্বামীকে জান্নাতের উঁচা মাকাম দান করিয়ে দাও। কবরের মধ্যে আযাব থাকলে মাফ করিয়া দাও। আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমিন কোন, আমিন কোন। আয় আল্লাহ, আমার বোনকে, আয় আল্লাহ ইয়াসিন সাহেবের স্ত্রীকে আয় আল্লাহ যেদিন তুমি ডাক দিবা, আয় আল্লাহ তাকেও তুমি হায়াতের জীবন শেষ করার পরে ইমানের সাথে ডাক দিও মালিক, আর তার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। আমার এই মায়ের পিতৃকুল মাতৃকুল যারাই চলে গেছে তাদেরকেও তুমি আর সব পৌঁছায়া দিও। আল্লাহ, তোমার নবীকে স্বপ্নে না দেখাইয়া তুমি মরণ দিও না। আমিন বলেন। তাকবীর। 50,000 50,000 50,000 50,000। সভাপতি সাহেব নাম হাজী শহীদুল্লাহ সাহেব। আয় আল্লাহ, তোমার বান্দা, তোমার ঘরের সভাপতি, আল্লাহ তুমি হাসরের ময়দানেও সবার সভাপতি বানাইয়া সর্বপ্রথম জান্নাতে দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, তোমার বান্দা দাড়ি পাকা মুরব্বী মালিক তোমার ঘরের খেদমত করে গো মালিক, আবার দাঁড়াইয়া পাউটা একটু লুলায় লুলায় বলছে, হুজুর আমি নগদ 10,000 টাকা দিলাম, আর 40,000 টাকা আমি দিয়ে দিব। ও মালিক, আমি তোমার কাছে দোয়া করি মালিক, তোমার এই বান্দাকে তুমি বাকি টাকাগুলো সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করে দিও। আমিন বলেন, আমিন বলেন। আয় আল্লাহ, তোমার বান্দার জানি না মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ, পিতৃকুল মাতৃকুল থেকে যারা অফিসের বসের ছেলেকে কিছু দিলে, অফিসের কিছু কর্মকর্তাকে কিছু দিলে তারা আমার প্রতি খুশি হয় এবং আমাকে পদোন্নতি দেয়, হাদিয়া দিলে
আল্লাহর রাহে যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দিব, আমার রব আমার প্রতি রাজি খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীর একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন যে দান করলে, আল্লাহর রাহে কিছু দিলে, আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর জন্য দিবে, তার কি লাভ? নবী আমার বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর ওয়া মিতাতাসসু তুতফিউ মিতাতাসসু। নবী আমার বলেন দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সম্পদ অনেক কষ্ট করে করে কামাই করেছে, মাথার গাম পায়ে ফেলে সহ্য করে, অটো চালিয়ে ভ্যান চালিয়ে কত কষ্ট রোদের মধ্যে পড়ে পড়ে টাকা কামিয়েছে, এই সম্পদগুলো যখন আমার কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তাআলার রাহে দিবে, নবী আমার বলেন এক নাম্বার পুরস্কার, এক নাম্বার লাভ হলো তার যত বালা মুসিবত আছে, তার যত বিপদ আপদ আছে, তার যত অসুবিধা আছে, এই সবগুলো আমার আল্লাহ বাতাসের বেগে তার থেকে হটায়া দিবি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী জানায়া দেয় ওয়া তাজিদু ফিল উমর, তার হায়াতের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। বলে নবী আমার বলেন হায়াতের জীবন তো কারো বাড়বে না, কিন্তু মালিক অনেক মানুষের হায়াতের জীবনের মধ্যে খুশি হয়, বরকত দিয়া দেয়, আগের সময় থাকে, কিন্তু তার হায়াতটা আল্লাহ তাআলা কুদরতিভাবে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আজকে দুনিয়ার জমিনে আমরা দেখি কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ পানির মাঝখানেও থাকে কিন্তু আগুনে পুড়ে মারা যায়, ওই পানি তাদেরকে রক্ষা করতে পারে না। 2 বছর আগে আমরা জানি ঝালকাঠির লঞ্চের মধ্যে মধ্যরাত্রে যখন আগুন লেগেছে, লঞ্চটা সমুদ্রের নদীর মাঝখানে ছিল, চারদিকে পানি ছিল, কিন্তু না এই পানি তাদেরকে বাঁচাইতে পারে নাই, বরঞ্চ তার মৃত্যুটা এভাবে হবে, এরকম খারাপ মৃত্যু হবে, কষ্টের মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। ইমানদার মুসলমান, আল্লাহর রাহে যদি যখন তুমি দান করো, নবী আমার বলেন এই খারাপ মৃত্যু তোমার হবে না, এই অপমৃত্যু তোমার হবে না। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা আমার নবী জানায় দিলেন, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখার কারণে, আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, আল্লাহর রাহে বেশি বেশি দান করার কারণে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কোনো কষ্ট দিবেন না, বরঞ্চ আমার আল্লাহ তাকে মুমিন বান্দাদের মতো আসানের সাথেই কালিমা নসিব করে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরাও যদি আল্লাহ তাআলার থেকে এগুলো পেতে চাই, আমাদেরও তো একটু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই যে বাগুড়ি মসজিদের উন্নয়ন প্রকল্পে আপনাদের এই মাহফিল আজকে 2 দিন ব্যাপী, কত বড় আয়োজন। এই ভাই এখন আর কেউ উঠবেন না, আল্লাহর ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই বাগুড়ি শাহী মসজিদের ময়দানে মালিক, আমরা তোমার সন্ধানে আসছি মালিক, তুমি আমাদেরকে আজকে খালি হাতে ফিরে ওঠো মালিক। আল্লাহ আজকে তুমি আমাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। অতএব আমি যেই কথাটা বললাম, রবের সাথে সুসম্পর্ক গড়েছে যারা, রবের সাথে যারা ভালো সম্পর্ক করেছে, দুনিয়ার জমিনেও আমার আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, আবার পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। কেমন সম্মান করবে? আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করেছে, দানের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই বান্দার আমল নামাটা ডান হাতে দিবে, ডান হাতে দিয়ে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই বান্দাকে স্পেশালভাবে আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি আমার নিজের জন্য নয়, আমি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি আমার রবের রাজামন্দির জন্য, আল্লাহর ঘরের জন্য আমি এই মুসাফির, আমি কোরআনে হাফেজ, আমি হাফেজ মাওলানা মুফতি মানুষ, আমার বুকে 30 পারা কোরআন নিয়ে আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাই,
আল্লাহর ঘরের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই সময় আমার মালিক সিসি ক্যামেরাটা এদিকে লাগায় রাখছে, দেখি এই বাগুড়ির ময়দানে কোন বান্দা সর্বপ্রথম আমার ঘরের জন্য 50,000 টাকা দেয়। একজন বান্দা দেখতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করার জন্য। একজন বান্দা দাঁড়ায় দেখান যে হুজুর, আমি এই মসজিদের উন্নয়ন কল্পে এই মসজিদটা যেন আরো সুন্দর হয়, শাহী মসজিদ যেন শাহী হয়ে যায়, আমি এই মসজিদের জন্য 50,000 টাকা দান করলাম। দেখি একজন বান্দা, একজন আল্লাহর বান্দা দাঁড়ায় দেখান। নাম বলেন, আপনি সামনে আসেন, এই আর সামনে নিয়ে আসেন, সামনে আসেন, সামনে আসেন। নাম বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি কবু 50,000, আপনারা বলবেন কবুল হোক, কবুল হোক। আমরা উপরে আহেন, 50,000, 50,000, 50,000, 50,000 হয় নাই তো? এ ভাই আওয়াজ বাড়াও না, লোক কই? এ ভাইয়ের নাম কি বলেন? জহিরুল হক। আল্লাহ আল্লাহ, দোয়া তো অন্তর থেকে এমনি আইতেছে। ওয়াজ মাহফিলের সভাপতি, আবার সর্বপ্রথম জহিরুল ইসলাম ভাই, গ্রিস প্রবাসী। এই মাহফিলে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহ আমার হাতটাকে সম্মান করে 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় রাব্বুল আলামিন, আমার ভাই জহিরুল ইসলাম আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে পাওয়ার জন্য আয় আল্লাহ 50,000 টাকা দান করছে। মালিক আপনি তো দেখছেন আপনার বান্দার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আরো অনেকেই কবর দেশে চলে গেছে। আয় রাব্বুল আলামিন, এই বাগুড়ি শাহী মসজিদের ময়দান থেকে আপনার কাছে ফরিয়াদ গো মালিক, সবাই হাতটা তুইলা আল্লাহর কাছে একটু দোয়া করো। রব্বুল আলামিন, আপনার বান্দা জহির ভাই সর্বপ্রথম এই আলেমের সম্মান রেখেছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমিন কর, আমিন কর। আয় আল্লাহ, তোমার বান্দা গ্রিস প্রবাসী, আল্লাহ আয় আল্লাহ তার হায়াতের জীবনে বরকত দিয়া দাও, আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তার সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করো, হায়াতের জীবনে বরকত দান করো। আয় রাব্বুল আলামিন, তার পিতৃকুল মাতৃকুল থেকে যারাই কবর দেশে চলে গেছে, আল্লাহ দানের উসিলায় হাসরের ময়দানে কঠিন দিবসে যে সময় সূর্যটা মাথার উপর চলে যাবে, মাথার চারাগুলো টাস টাস করে ভেঙে যাবে, মাথার মগজগুলো টকবকে, এই দানের উসিলায় আমার ভাইয়ের আত্মীয় স্বজন সহ সবাইকে তোমার আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিও। আমিন বলেন, আমিন বলেন। আরেকজন চাই, সর্বপ্রথম আমার ভাই আমাকে সম্মান করছে, আমি আরেকজন বান্দা দেখতে চাই। আল্লাহ তোমার কোন বান্দাকে তুমি পাঠাই দিবা জানি না মালিক, এই ময়দানের মধ্যে তোমার ঘরের জন্য তোমার কোন বান্দার টাকা তুমি কবুল করবো মালিক জানি না। তোমার অনেক বান্দারা তুমি টাকা দিয়েছো, ধন দিয়েছো, আরেকটা বান্দা দাঁড় করাও, 50,000 টাকা চাইছি মালিক। এই 50 50 1 লাখ হয়ে যাবে। কত? আরে তাকবীর দেন। নগদ নগদ 10,000, বাকি 40। শহীদুল্লাহ কি নাম? শহীদুল্লাহ সভাপতি। নারে তাকবীর, নারে তাকবীর। 50,000, 50,000, 50,000, 50,000। সভাপতি সাহেব নাম মসজিদের হাজী শহীদুল্লাহ সাহেব। আয় আল্লাহ তোমার বান্দা, তোমার ঘরের সভাপতি, আল্লাহ তুমি হাসরের ময়দানেও সবার সভাপতি বানাইয়া সর্বপ্রথম জান্নাতে দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ তোমার বান্দা দাড়ি পাকা মুরব্বী মালিক, তোমার ঘরের খেদমত করে গো মালিক, আবার দাঁড়াইয়া পাউটা একটু লুলায় লুলায় বলছে হুজুর আমি নগদ 10,000 টাকা দিলাম, আর 40,000 টাকা
আমি আল্লাহ আমি দিয়ে দিব। ও মালিক, আমি তোমার কাছে দোয়া করি মালিক, তোমার এই বান্দাকে তুমি বাকি টাকাগুলো সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করে দিও। আমিন বলেন, আমিন বলেন। আয় আল্লাহ, তোমার বান্দার জানি না মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ, পিতৃকুল মাতৃকুল থেকে যারাই চলে গেছে মালিক, আপনি তাদের আল্লাহ তাদের পিতৃকুল মাতৃকুল আপনি সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ। এই 1 লক্ষ টাকার খাতাতে তো গেছে, আর আসেনিও কেউ 1 লাখ দেওয়ার? আমি তো ভাবছিলাম বাগুড়ি এলাকায় 1 লাখ টাকা দেবেন না, নাই এখন দিদি না 2 লাখ দেওয়ার মতো আছে। কারণ আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে শাহী মসজিদ, তার মানে কি এই এলাকার লোকের আগে বাদশাহ ছিল, শাহ থেকে শাহী। অতএব এলাকার মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে আগের থেকে সম্পদশালী আছে। আরেকজন আছে, রে মা কোন মা আসো, স্বামী গেছে গা, বাবা গেছে গা, ছোট্টকালে বাবা কত কষ্ট করে বক্তব্যের মধ্যে পড়াইছে, ছোট্টকালে বাবা শীতের দিনে এই কানের মধ্যে মাথার মধ্যে রুমাল বেঁধে দিয়ে বক্তব্যে তোমাকে পাঠাইছে, এরপরে তুমি বড় হইছো, তোমার স্বামীর বাড়িতে আসছো, এখন তোমার টাকা হইছে, পয়সা হইছে, কিন্তু সেই বাবা নাই, সেই মা নাই, তাদেরকে কোনো খেদমত করতে পারো নাই, তাদেরকে কোনো কিছু খাওয়াইতে পারো না, তাদের জন্য কিছুই করতে পারো না। এর আগে তারা চলে গেছে। একজন দাঁড়ায় দেখান যে হুজুর আমি 1 লাখ না পারলো আমি আমার মা বাবার জন্য 50,000 টাকা দিব। আরেকজন বান্দা দেখান, আরেকজন, আমার আল্লাহ তাআলা সাক্ষী, ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, একজন বান্দা দেখি কে আছে 50,000 টাকা, বেশি চাই নেই। আরেকজন, আর বেশি চামু না। আল্লাহ আমি জানি না তুমি তোমার কোন বান্দার টাকাগুলো এই মুহূর্তে কবুল করবা, জানি না তোমার কোন বান্দাকে তুমি বারবার বলতেছো দে দে দে। আল্লাহ তুমি জানি না তোমার কোন বান্দাকে বারবার একটু উৎসাহ দিচ্ছ। একজন দাঁড়ান, একজন দাঁড়ায় দেখাই দেন, আমি আবার ওই স্পেশাল ভাবে আপনার জন্য দোয়া করব। এই বাকুড়ির শাহী মসজিদের ময়দানে দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দানের বিনিময় ধন বাড়াই দিবেন কে? জোরে বলেন, বাড়াই দিবেন কে? ধন দেন কে? আবার নেয় কে? আল্লাহ দিয়া দন দেখে মন, দিয়া দন দেখে মন, কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ যারে দিবে সে কুল পাবে না। কথা বলে ঠিক কিনা? কোথা হতে আগমন, কোথায় যেতে হবে রে, কে পাঠাইলো, কে কারণে জানা নাহি হলো রে। নদীর এবার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অতএব সম্পদের ভরাই করার দরকার নাই, এই সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ দেখতে চাই এই বাগুড়ির মসজিদের জন্য কোন বান্দা কবুল হয়। এ মুমিন, তোমাদেরকে একটা মেসেজ দেই, যাদের টাকা পয়সা আল্লাহর ঘরের জন্য কবুল হয়, যাদের সম্পদ আল্লাহর ঘরের জন্য কবুল হয়, মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার অনেক সম্পদ ছিল, অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক সম্পদের মালিক ছিলা, এগুলো তোমার কোনো সফলতা নয়, সফলতা নয়। ওই যে 1%, ওই যে 50,000, 1 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য কবুল হয়েছে, এটাই তোমার সফলতা, এটাই তোমার বড় পাওয়া। এই টাকাটা, এই সম্পদটা আমার মালিক তোমার জন্য কি পরিমাণ বাড়াই দিবে, সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলি, 1 বার দিলে 1 গুণ দিলে 10 গুণ বাড়াই দিবে। নবীর দরবারে এক সাহাবী আসছে, কেউ খারাপ লাগতেছে? নবীর দরবারে এক সাহাবী আসছে, আজরাইল জিব্রাইলের মাধ্যমে জানাইছে, নবীরে জানায়া দাও এই সাহাবী একটু পরে মারা যাবে। সাহাবীও চলে গেছে, জিব্রাইলও চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন পরে জিব্রাইল আবার আসছে, আইসা দেখে সাহাবী আবার আগের জায়গায় আছে। আল্লাহর নবী কো, জিব্রাইল তুমি কইলা আমার এই সাহাবী একটু পরে মারা যাইব, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, হ্যাঁ তো মরে নাই। জিব্রাইল বলে, ওগো নবী দয়াময়, কথা শুনেন, এই প্রশ্ন আপনি আমাকে করছেন, আমিও আল্লাহ তাআলাকে করছিলাম, আল্লাহ আপনার বান্দা তো মারা গেল না, কারণ কি? আল্লাহ তাআলা যেই জবাবটা দিছে, ও বাগুড়ি এলাকার মুসলমান শোনো, ও পর্দার অন্তরালের মা, একবার কথাটা কল্পনা করিয়া দেখো। আল্লাহ বলেছে, এ জিব্রাইল শোনো শোনো, আমার এই বান্দাটা যখন আমার পয়গাম্বরের দরবার থেকে বের হয়ে যখন রাস্তার মধ্যে গেছে, একজন আমার দরিদ্র বান্দা এসা বলছে,
আমার আল্লাহর জন্য কিছু আমাকে দাও। এই বান্দাটা পকেটের মধ্যে হাত দিয়া 1 নয় 2 নয় 6টা দেরহাম ছিল, 6 দেরহামে আমার জন্য ওই ফকিরকে দিয়া দিছে। শোনো শোনো ও জিব্রাইল, আমি তো আল্লাহ তাআলা কৃপণতা করি না। আমার বান্দা আমার জন্য 6 দেরহাম দিছে। আমি কোরআনে বলছিলাম মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ তাআলা কৃপণতা করি না। আমার বান্দা 6 দেরহাম দেওয়ার কারণে আমি 6 দেরহামকে গুণ দিয়া 1 নয় 2 নয় 3 নয় 6-এর সাথে গুণ দিয়া 60 বছর হায়াত বাড়ায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ তাআলা যদি থাকে, এ মুমিন মুসলমান, এ দাড়ি পাকা মুরব্বীরা, সম্পদ কার জন্য? এই টাকা পয়সা সবই থাকবে, কাফনের কোনো পকেট নাই। বাদশাহ জুলকারনাইন বলছে আমাকে যখন কাফন পরাইবা বাজারে নিয়ে যাইবা, কাফন থেকে হাতগুলো এভাবে বের করে দিবা। বলে কেন কেন বাদশাহ? আপনি তো অনেক সম্মানী বাদশাহ, হাতগুলো খুললে বাজারে তো মানুষ দেখে লজ্জা করবে, লজ্জা পাইবেন। কয় না না না, আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছি। অর্ধ জাহানের বাদশাহ ছিলাম, কিন্তু যাওয়ার সময় খালি হাতে যাইতেছি। বলেন নাকি হাতে? জোরে বলেন নাকি হাতে? বাদশাহ যেহেতু নিতে পারে নাই, আমার এলাকার কত টাকাওয়ালা ছিল, কেউ তো কিছু নেয় নাই বাবা। এই টাকা আর মায়া করে খিলাম, এই সম্পদ সবই পরে রইবে। বুদ্ধিমান তো তারাই যারা পরকালের অ্যাকাউন্টে কিছু জমায়ে যাইবে। একজন বান্দা হাত তুলে দেখান, হুজুর আমি এবার নিয়ত করে ফেলছি যে এই মসজিদের উন্নয়নের জন্য আমি 50,000 টাকা নাম লেখাই দিলাম। আমার মালিক সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, ফেরেশতাদেরকে বলছে ফেরেশতা তুই তাকায় থাক, দেখ আমার কোন বান্দার টাকাটা দেওয়ার জন্য রাজি হয়, আর আমার কাছে নামটা আইনা দাও, আমি আল্লাহ এই দানের উসিলায় তার ধন বাড়াই দিব। একজন বান্দা হাত তোলেন, একজন দাঁড়ান। নেক কাজের মধ্যে যদি গরিমসি করেন বুঝতে হবে এটা শয়তান আপনারা ধোঁকা দেয়। শয়তান বলে নাই, একজন নাই, একজন। কোনো মা থাকলে নামটা লিখে পাঠায় দাও, মা স্পেশাল দোয়া করব। এই মুহূর্তে আমার একটা দোয়া মনে আইছে যে সর্বপ্রথম আমার এই এখন 50,000 টাকা দিব, এই দোয়াটা আমি তার জন্য করব। একজন দাঁড়ায় কোন? একজন নাই, একজন। বাবা আমি কোথাও এরকম বারবার বলা লাগে না। আল্লাহ তাআলা কোরআনের উসিলায়, আল্লাহর হাফেজে কোরআন উসিলায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। আপনি সম্পদ আছে, আমার মন বলে এখানে দেনওয়ালা আছে, কিন্তু মায়া ছাড়তে পারতেছেন না। যেদিন চলে যাবেন সেদিন তো সব থাকবে, নিতর দেহটা সন্তানরা দৌড়ে তাড়াতাড়ি খাট থেকে নামায় বলবে তাড়াতাড়ি আত্মীয় স্বজন খবর দাও। লাশ বড় থাকলে ভয় লাগে। রাতের বেলা মারা গেছেন, কথার কথা, আমি রাতের বেলা মারা গেছি। রাত্রে 2টা বাজে, শীতের রাত্র, বড় রাত্র, সবাই ঘুমায় গেছে। আপনি আপনার বাবার লাশটাও পাহারা দিতে ভয় পাইবেন, ঠিক কিনা বলেন? তো এই সেই আমি তো টাকার মালিক, দিয়া যান। কিন্তু আমার মালিক বলছে যারা সম্পদে লোভ করে নাই, যারা সম্পদের জন্য দুনিয়ার জমিনে পাহাড় জমায় নাই, আমার জন্য দিয়েছে, আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে নিজ হাতে দেব। এখন আমি দেখতে চাই আর একজন, এই এখান থেকে কেউ আসেনি বাবা, একজন 50,000 আপনি কমানকে মানুষ দিব। আর একজন বাবা, একজন চাই, এরপর নিচে নেমে যাবো। একজন চাই, আসেনিও ভাই, একজন চাই। আল্লাহ তোমার যেই বান্দার তুমি কবুল করবো মালিক, আমি তার জন্য দোয়া করতেছি মালিক। আয় আল্লাহ তোমার বান্দার ধন সম্পদ তুমি বরকত দিয়ে দাও। আমিন বলেন। আয় আল্লাহ জানি না তোমার কোন বান্দার টাকাটা তুমি কবুল করবো মালিক। আল্লাহ তুমি নামটা ব্যবস্থা করে দাও, আর তার টাকা কিভাবে দিবে তুমি কুদরতি ফায়সালা করে দাও। আল্লাহ তোমার কাছে সব খাজানা। একটা কথা মনে রাখবেন, সম্পদ টাকা 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ এটা বেশি কম, এটা আমাদের কাছে। আল্লাহর কাছে কোনো কম আর বেশি আছে? সবাই বলেন আল্লাহর কাছে কম বেশি আছে? আল্লাহর কাছে সব সমান। আল্লাহর খাজানা থেকে দিলে কেউ কোনোদিন কুল পাবে না। একজন নাই, আচ্ছা 2 জন দাঁড়ান, নিচে নেমে গেল। 25 করে 50 বলো হুজুর একটু কমাই দিলে ভালো হয়। 25 করে 50 আছে নি? 25 করে 50 চাইছি, আমার নিজের জন্য চাই নাই ভাই, আমার আল্লাহর ঘরের জন্য দিলে আপনার লাভ হবে, আপনার উন্নতি হবে। আই যে মাশাআল্লাহ, নারে তাকবীর, নামটা নিয়ান, নারে তাকবীর। 25,000 আয় রব্বুল আলামিন। হাজী জব্বার সাহেব কারি
কারি জব্বার সাহেব 25,000 টাকার জন্য নিয়ত করেছে। মালিক তাকায়া দেখলাম মুখের মধ্যে দাড়িগুলো ভরে আছে। মালিক, আয় আল্লাহ, তোমার বান্দাটা এই বয়সে অন্য কোনো লোভে তোমার ঘরে দেয় নাই। মালিক, একমাত্র তোমার জন্য দিয়েছো গো মালিক। তোমার নবী বলছে তুমি ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাইবা। আমরা দোয়া করি কারি জব্বার সাহেবকে আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিবে ধনী। হাসরের ময়দানে নবীর হাতে পান করায় হাউজে কাউসারের পানি। আমিন কর, আমিন কর। আয় আল্লাহ, আমার ভাইয়ের পিতৃকুল মাতৃকুল জানাই আধার কবরে চলে গেছে। মালিক, এই বৃদ্ধা বয়সে তোমার জন্য দান করেছে তোমার ঘরে, তোমাকে ভুলে নাই। ও আল্লাহ, তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা আধার কবরে চলে গেছে, আয় আল্লাহ এই দানের উসিলায় কবরে আযাব মাফ করিয়া দাও। আমিন কোন। আয় আল্লাহ, তার বংশের যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে কবরে আযাব মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আমিন কোন, আমিন কোন। আরেকজন আরেকজন একজন হয়ে গেছে, জোরা মিলান অতি দ্রুত। আরেকজন আরেকজন চাই বাবা, কষ্ট দিয়ে না, দিবেন তো দিবেন, কষ্ট দিয়ে কি লাভ বলেন। আরেকজন বাবা চাই, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার এই লক্ষ্য এই যে মাশাআল্লাহ প্রথমে দেখছি একটু হাসি দিব দিব বাপ আল্লাহ এমদাদুল হক কি লকব কর না কা মাদ্রাসা না মসজিদ, মসজিদের কেশিয়ার সাহেব এমদাদুল হক সাহেব 25,000 টাকা। 25,000 25,000 25,000 25,000 এমদাদুল সাহেবের টাকাগুলি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ নরের টুপি পরে হাসর ময়দানে দাঁড়া খাড়ায় মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়শি তাদের কবরে আযাব দিও না। আমিন কোন, আমিন কোন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার ঘরের খাদেম তোমার ঘরের খেদমত করে মালিক দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। রোজ হাসরে তুমি পান করায় হাউজে কাউসারের পানি। আমিন কোন, আমিন কোন। আয় আল্লাহ, তোমার বান্দা তোমাকে বলে নাই আল্লাহ তুমিও হাসরের ময়দানে যখন মানুষ পানি পানি করে দৌড়াইবে ওই কঠিন দিবসে মালিক তোমার এই বান্দাটাকে আরশের নিচে ছায়া দিয়া বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও। আমিন কোন। এবার 5 কমায় দিলাম, 5 কমায় দিলাম। 20 করে কয়জন আছে দেখি? 20,000 টাকা করে দিবেন কে কেমন আছেন? অনেকে মনে মনে করে এই হুজুর তো বয়ান বিষয়টা করলো না, 2 রেটিয়া চাইতেছে আসেন, এরকম কি বললে হলো? আচ্ছা, টাকা কি আমার জন্য আমি চাইতেছি? সবাই বলেন আমার জন্য চাইতেছি। অনেকে মনে মনে করে যে হ আপনি লেগে চাইতেছেন। আপনারা আমার মাহফিলে যাওয়ার পরে টাকা না দিলে আমার কোনো অসুবিধা নেই। আমি ইখলাসের সাথে এখানে আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসছি। আমার অনেকে চিনে আমি কেমন মানুষ, আমার তারাপাড়ে মহল্লার লোক এখানে আছে। অতএব আমাকে টাকা যদি আপনারা নাও দেন আমার কোনো অসুবিধা নাই, তবে বারার টিয়াটা দিয়ে না, কারণ বারার টিয়া না তাহলে খোঁজ খবর দিয়ে দেবে। ওই দেখ মেয়ে মুসলিম মানুষ টিয়া দিতেছে। আরেকজন 20,000 টাকা বাবা, প্রধান ব্যক্তি চলে যেতেছে বাবা, আমার আপনারা বিদায় করে দেন। 20,000 টাকা আর কে কে আছে? একজন বান্দা আগে দেখান 20,000-এর গ্রুপে সর্বপ্রথম নাম বলেন। ইটালি প্রবাসী বিল্লাল হোসেন। না ওরা দিছে 20,000 পাঠাইছে। আবার দিব না, আবার তো বেড়াইতে বাসায় না। ওরে কি বিদেশে আছে? আমিন। ইটালি প্রবাসী বিল্লাল হোসেন। বাবার নামে তিনার বাবা মা কেউ নেই? বাবা আছে? মা নাই। কত? 20 না 25? নগদ 20,000। আয় রব্বুল আলামিন, বিল্লাল হোসেন ইটালি প্রবাসী, বাবা আছে মা নাই। আরে যদি মা থাকতো দিনে 2 বার ফোন দিত, বাবা খানা খাইছো নি? ও বাবা তোমার শরীরটা কেমন? আজকে মা নাই, যার মা নাই সে জানে মা না থাকার ব্যথা। দেখা যায় মা থাকলে বারবার খবর নেয়। একটা কথা মনে রাখবা যুবক, স্ত্রী তোমার খবর নেয়, সন্তান তোমার খবর নেয়, কিন্তু মা এমন একজন মানুষ, মা যদি ঘরের মধ্যে না থাকে একদিন ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই। ঠিক কিনা বলো? এই মা চলে গেছে আমার বিল্লাল ভাইয়ের, বিদেশে বসে বসে মায়ের যন্ত্রণা সহ্য করে। যদি মা থাকতো বারবার খবর নিত। আল্লাহ
এই বাগুড়ি ময়দান থেকে তোমার কাছে বলি, আমার ভাইয়ের মায়ের যত গুনাহ আছে গুনাহগুলো ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তার বাবা বেঁচে আছে, বাবার নেক হায়াত বানায় দাও। আল্লাহ তার বাবার হায়াতের জিন্দেগির মধ্যে তুমি বরকত দিয়া দাও। আমার ভাই ইটালি প্রবাসী, ইটালি থাকে, আল্লাহ রাস্তাঘাটের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার ভাইয়ের কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও, তার সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করো। আল্লাহ তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা আদার কবরে চলে গেছে, এই দানের উসিলায় কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমিন কোন, আমিন কোন। আরেকজন আর কোন বান্দা আছে আল্লাহ তোমার বান্দা তুমি কবুল করবা। আরেকজন বান্দা 20,000 দিলে আমি আর চাইবো না, একজন চাই আল্লাহ। আল্লাহ এই ময়দানে তোমার কোন বান্দার টাকাগুলি নিয়ে বসে আছে, নিয়ত করে আসছে তোমার ঘরে দিবে, আল্লাহ শয়তান ধোঁকা দিয়ে বারবার ফিরাই দিতেছে, মালিক তোমার বান্দার টাকাগুলো তুমি কবুল করিয়া নিয়া তার দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাসরের ময়দানে নবীর হাতে পান করাইও হাউজে কাউসারের পানি। আমিন কোন, আমিন কোন। আরেকজন, এরপর আমি নিচে নামাজ, আরেকজন 20,000 টাকা বাবা, একজন মানুষ চাই। রে হুজুর আপনি বারবার বলতেছেন এতক্ষণ ধরে, প্রথম 50 কইছেন, 1 লাখ কইছেন, এগুলো দিছে আমার এই সামর্থ্য নাই, বাকি আমার অনেক কষ্টের টাকা, আমি বহু কষ্ট করে কামাই করছি, আমি আল্লাহর ঘরে আল্লাহর জন্য দিলাম। আপনি বলছেন দানে ধন বাড়ে, আমি আল্লাহর জন্য দিলাম, আল্লাহ যেন আমার বরকত দেয়। একজন বান্দা হাত তুলে দেখান যে হুজুর আমি আল্লাহকে সাক্ষী রেখে 20,000 টাকা আল্লাহর ঘরে দিলাম। যুবকরা তোমরা একজন হাত তুলে দেখাও আল্লাহর জন্য 20,000 টাকা। যে হুজুর আমি আমার বাবার কাছে বলবো আমি 20,000 টাকা লেখাইলাম, আমার দাদি নাই, আমার দাদা নাই, আমার নানা নাই, নানি নাই, আমি আমার দাদা দাদি নানা নানির জন্য 20,000 টাকা লেখাইলাম। একজন দাঁড়ায় দেখাও, একজন, একটা জন আমি চাই, আর চাইবো না, একজন 20,000 টাকা। আল্লাহ জানি না গো মালিক তুমি কোন বান্দারে কবুল করবো। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করিয়ে নাও। আয় রব্বাল আলামিন তোমার বান্দার কষ্টের টাকা, শ্রমের টাকা, মাথার গাম পায়ে ফেলে ফেলে সম্পদ উপার্জন করেছে। আয় আল্লাহ তোমার বান্দার ধন সম্পদে তুমি আরো ভরপুর বরকত দিয়া দিও, দুনিয়ার বালা মুসিবত দূর করিয়া দিও, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করিও। একজন, আর দেরি করে না, প্রধান বক্তা চলে যেতেছে, 20,000 টাকা চাইছে। তাহলে 2 জন দাঁড়ান, দেখি এবার কে কে তাড়াতাড়ি রাত দিয়ে দাঁড়ান। হুজুর আমি 10 20,000। একজন দাঁড়ায় দেখান, প্রথম দেখি 10,000 টাকা কে দেয়। আল্লাহ ও মালিক তুমি তোমার কোন বান্দাকে 10,000 টাকার জন্য কবুল করবা। একজন মারহাবা, নাম বলেন, নাম বলেন, কি নাম? আশরাফুদ্দিন। আশরাফুদ্দিন 10,000 টাকা, বলেন মারহাবা। 10,000 টাকা, 10,000 টাকা। আমরা টিয়াও দেন না, একটু কইবেন, একটু উৎসাহ দিবেন, হেডাও করতেন। 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের মা আছে, বাবা নাই, ও মালিক ওই বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, যেই বাবা ছোট্ট কালে হাতে ধরে ধরে বাজারের মধ্যে নিয়ে যাইত, যেই বাবা ছোট্ট কালে কোলে করে করে মসজিদের মধ্যে নামাজের সময় নিয়ে যাইত, যেই বাবা কত কষ্ট করে নিজে নতুন পোশাক না পরে আমাদেরকে ঈদের সময় নতুন পোশাক পরাইছে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে ফেলে এই জমিনের মধ্যে কষ্ট করে করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, আমার ভাইয়ের ওই বাবা চলে গেছে। আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি কবরে আযাব দিও না। আমিন কোন, আমিন কোন। আয় আল্লাহ আমার ভাই বাবার জন্য দোয়া চাইছে গো মালিক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানা দো, আমিন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল বংশ থেকে যারাই কবর দেশে চলে গেছে তাদের কবরে আযাব দিও না। আমিন কোন, আমিন কোন। আরেকজন 10,000, আরেকজন কে? গতকালকের সভাপতি, তিনি 10,000 টাকা নগদ দান করেছেন। হাজী আসমত আলী সাহেব গতকালকের সভাপতি ছিল এই মাহফিলে। ও মালিক তোমার বান্দা নিয়ত করে রাখছি, এই যে ফতুল্লা থেকে ইমরান হোসেন আশরাফি আসবে,
সে টাকা কালেকশন করবে, তার হাতে দিবে। মালিক আমি তো গুনাহগার না ফরমান, কিন্তু মালিক আমার এই হাতটা কোরআন ছুঁইছে, আমার এই হাতটা অনেক বড় বড় বুজুর্গদের সাথে মিলছে। এই হাতের সম্মানে আয় আল্লাহ আসমত আলী ভাই, তার মা বাবা আছেন, আয় আল্লাহ আসমত আলী সাহেবের মা বাবার কবরে আযাব দিও না, আমিন কোন। আয় আল্লাহ তিনার সহধর্মিনী, যে স্ত্রী শীতের দিনে পানি গরম কইরা দিত, যে স্ত্রী শত কষ্টের মাঝে একটু শান্তির ছোঁয়া ছিল, সেই সহধর্মিনী হারিয়ে ফেলছে আসমত আলী সাহেব। ও রব্বাল আলামিন, স্ত্রীর জন্য দোয়া চাইছে। আপনার নবী বলেছেন, যদি স্বামী জীবিত থাকে আর স্ত্রী আগে মারা যায়, স্বামী যদি স্ত্রীর কবরের সামনে দাঁড়ায় একবার বলে, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার অনেক খেদমত করতো, নবীর ঘোষণা, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমত আলী সাহেবের স্ত্রীকে মাফ করে দাও। পিতৃকুল মাতৃকুল কবর দেশে যারাই চলে গেছে, এই বাগুড়ি মসজিদের মধ্যে মাওলা 10,000 টাকা দিছে। এই 10,000 টাকার বিনিময়ে মালিক তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমিন বলেন, আমিন বলেন। আব্দুস সামাদের ছেলে আইনাল হক হয়ে যাবে 5,000 এবং 5,000 বাকি। আইনাল হক, আব্দুস সামাদ সাহেবের ছেলে আইনাল হক, নগদ 5,000 টাকা, বলেন মারহাবা। আবার বাকি দিবে 5,000। ও রব্বাল আলামিন, তুমি আমার ভাইয়ের টাকাগুলি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ হাশরের ময়দানে নূরের টুপি পরায়া কাল হাশরের ময়দানে তুমি উঠাইও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দাকে বানাই দিও ধনী, হাশরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করায়ও হাউজে কাউসারের পানি। আমিন কর, আমিন কর। আরেকজন বান্দা দেখতে চাই 10,000 টাকা, তাড়াতাড়ি দিলে শেষ করে দিই। আরেকজন 10,000। আজকের প্রধান মেহমান ইলিয়াস মিয়া, আজকের প্রধান মেহমান জনাব ইলিয়াস মিয়া সাহেব, বিশিষ্ট দানবীর, স্কুল বাড়ি বাগুড়ি। 10,000 নগদ 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। আয় রব্বাল আলামিন, আল্লাহ ইলিয়াস মিয়া দান করেছে 10,000। তুমি মালিক, তোমার নবী বলছে তুমি কোটি কোটি টাকার মালিক বানায়া দিও, দুনিয়ার জমিনে বানায় ধনে, হাশরের ময়দানে পয়গাম্বরের হাতে পান করায় হাউজে কাউসারের পানি। আয় আল্লাহ আমার ভাইয়ের বংশের কবরে আযাব মাফ করে দিও। মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয়জন পাড়াপড়শি যারা দার কবরে চলে গেছে, ও আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে থাইকা তাদের জন্য কিছু পাঠাইতে চাইছে, হাশরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিয়া দিও। আমিন কর, আমিন কর। আরেকজন 10,000 টাকা। ইতালি প্রবাসী মোহাম্মদ নাজমুল ইসলাম, তার মার জন্য দোয়া চাইছে 10,000 টাকা। এখন কি উনি ইতালি আছে নাকি? আয় আল্লাহ, ইতালি প্রবাসী আরেক ভাই নাজমুল ইসলাম, ও মালিক বিদেশের বাড়িতে আছে মালিক, মা নাই। একই কথা মালিক, বাবা আছে মা নাই, মায়ের কথা বারবার মনে পড়ে মালিক। আমার ভাই নাজমুল ইসলাম জানে মা না থাকার কি ব্যথা। আজকে লাখ লাখ টাকার মালিক, কিন্তু দেখার মতো কেউ নাই। সেই জনম দরিদ্র মা চলে গেছে, যেই মা ছোট্ট কালে শীতের দিনে আমি এক পাশে পেশাব করলে আরেক পাশে নিয়ে শোয়াইত, ওই পাশে পেশাব করলে আমার মা আমাকে বুকে নিয়ে শুইত। ওই সেই মা চলে গেছে। আয় আল্লাহ নাজমুল ভাইয়ের মায়ের কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ তার বাবা বেঁচে আছে, আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাশরের ময়দানে পান করায় হাবিবের হাতে হাউজে কাউসারের পানি। আমিন কোন, আমিন কোন। আরেকজন 10,000 টাকা। আরেকজন কি আছে দোয়াটা নিবে? এই দোয়াটা কিন্তু সবাই করব না। এই যে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, পান করায় হাউজে কাউসারের পানি। আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরেকটা নাম চাই, সহসভাপতি বাগুড়ি শাহী মসজিদ কামরুজ্জামান 10,000। সহসভাপতি বাগুড়ি শাহী মসজিদ 10,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা মসজিদের খাদেম, মসজিদের সহসভাপতি, আল্লাহ তুমি হাশরের ময়দানে
সবার সাথে যারা জান্নাতে যাবে সভাপতি বানাইয়া তুমি জান্নাত দিয়া দিও। আমির কোন আমির কোন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল বংশের দিকে যারা এই কবর দেশে চলে গেছে মালিক জানি না তারা কবর দেশে কিভাবে আছে আল্লাহ। আজকে এক দেশ থেকে আরেক দেশের খবর নেওয়া যায়, মুহূর্তের মধ্যেই ফোন দিয়ে বিদেশের খবর নেওয়া যায়। তারা কবর দেশে কিভাবে আছে জানা নাই মালিক, তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। আমিন কোন আমিন কোন। আল্লাহ আমার ভাইকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনে, হাসরের ময়দানে পান করাই হাউজে কাউসারের পানি। ছেলে ইমদাদুল হক মিলন, ইমদাদুল হক মিলন 10,000 টাকা। শাহাবুদ্দিন সাহেবের ছেলে এমদাদুল হক মিলন 10,000 টাকা। মারহাবা। 10,000 টাকা, 10,000 টাকা। আয় আল্লাহ, এমদাদুল হক মিলন ভাই, ও মালিক জানি না গো মালিক কোন নিয়তে দানটা করছে। ও আল্লাহ, তুমি তাকে এই 10,000 টাকার বিনিময়ে 10 কোটি টাকার মালিক বানায় দিও। আয় আল্লাহ, বংশের কবরে আযাব মাফ করে দিও। মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ পিতৃকুল মাতৃকুল থেকে যারাই আদার কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ এই দানের উসিলায় তাদের কবরে আযাব দিও না। আমিন কোন আমিন কোন। আয় রব্বুল আলামিন তোমার বান্দাকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাসরের ময়দানে পান করায় হাউজে কাউসারের পানি। আরেকটা ভাই আরেকজন বান্দা আছে 10,000 টাকা। হুজুর কত কষ্ট করে করে টাকাগুলো কামাইছে, কিন্তু আপনার কথা শোনার পরে বুঝলাম টাকা নিজের কাছে রাখা যাইব না, কিছু পরকালের জন্য দেওয়া দরকার। একজন বান্দা দাঁড়ান যে আমি 10,000 টাকা আমার পরকালের জন্য, আমার মা বাবার জন্য, আমার দাদা দাদির জন্য, যেই দাদা দাদির বাড়িতে থাকি, যেই মা বাবার ঘরে আমি থাকি, সেই মা বাবা তো চলে গেছে। আজকে মা বাবা যদি থাকতো ওই মা বাবার কত কিছু খাওয়াইতাম, শীতের দিনে শীতের পোশাক কিনে দিতাম। এই যে শীতের সময় কত ফলের মৌসুম, আমি ফল গুনে কিনে না খাওয়াইতাম। আজকে তো মা বাবা নাই। এ বান্দা তোমাদের কি একবার দিলটা নরম হয় না? ওই মা বাবা শত কষ্ট করে তোমাদেরকে আমাদেরকে বড় করে গেছে। শহীদ ভাই কো আল্লাহু আকবার। মা বাবা আসেনি, মা বাবা আসেনি। শহীদুল ইসলাম সাহেব আগে দিছে 1,000, আবার এখন 10,000। মারহাবা বলেন। আয় আল্লাহ শহীদ ভাইকে তুমি কবুল করো, বলেন আমিন। আয় রব্বুল আলামিন আমার এই বান্দা, আপনার এই বান্দাকে আল্লাহ হায়াতের জীবনে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে আপনি বরকত দিয়া কোটি কোটি টাকার মালিক বানায় দিন আল্লাহ। আয় রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই আদার কবরে চলে গেছে তাদেরকে তুমি আযাব দিও না। আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দার বানাই দিও ঘনি, রোজ হাসরে কঠিন দিবসে পান করায় হাউজে কাউসারের পানি। আমিন কর আমিন কর। আরেকজন দেখতে চাই, কোনো মা বোনের নাম আইতেছে না, কারণ কি বাগুড়ি এলাকার শুধু বাবারাই ভাইয়েরাই কি দান করে, মা বোন নাই কেউ। ও পর্দার অন্তরালের মা, একবার লক্ষ্য করো গো মা, তোমার মা বাবা তোমাকে বিয়ে দেওয়ার পরে তুমি এই বাড়িতে নতুন বধূ বেশে আসছো। তোমার মা বাবা যতদিন বেঁচে ছিল তুমি তোমার মা বাবাকে দেখতে যাইতা। আজকে কয়েক বছর হয়েছে মা বাবা নাই। বাড়ির মুরব্বীরা জিগায় কিরে এখন যে তোর বাবার বাড়িতে যাস না, মুখের মধ্যে আঁচলটা টান দিয়া বলে আমার মাও নাই বাবাও নাই, আমার বাপের বাড়িও নাই। যতদিন মা বাবা ছিল ততদিন আমার খবর নিয়েছে। এমন পুত্রবধূ আছে না নাই? আয় আল্লাহ তোমার কোন বান্দিকে তুমি কবুল করবা গো মালিক? তোমার ঘরের জন্য তোমার ঘরকে সুন্দর করবে, তোমার ঘরকে সাজাইবে একজন বান্দিকে আল্লাহ তুমি কবুল করো 10,000 টাকা। এই আপনারা কি এখান থেকে একজন হাত তুলুন 10,000 টাকার ব্যাপারে? একজন হাত তুলেন যে হুজুর আপনি অনেকক্ষণ বলছেন আমি 10,000 টাকা দিলাম। কে আছে এখানে? আপনার কামাই রোজগার কম, টাকা কম, একটা কথা মনে রাখবেন, অনেক মানুষের কোটি কোটি টাকা কিন্তু দান করার তৌফিক হয় নাই। লাখ লাখ টাকার মালিক দান করতে পারে না। একটা মানুষ অটো চালায়, দৈনিক 700 টাকা কামাইয়া 300 টাকা রোজ দিয়ে 500 টাকা রাখে, সেখান থেকে আবার 200 টাকা দান করে, এমন আছে না নাই? একজন দাঁড়ান হুজুর আমার কামাই রোজগার কম, আমি লেখায় গেলাম। আপনি যেহেতু বলছেন লেখাইলে আল্লাহ তাআলা তৌফিক দিবে, আপনারা একজন হাত তুলে দেখান যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেওয়ার তৌফিক দিবে। একজন বান্দা 10,000 টাকা,
10,000 টাকা দেখি একজন কে আছে দেখি। আল্লাহ তাআলার ফেরেশতারা তাকায় আছে এই বাগরির ময়দানে, দেখি কে 10,000 টাকা দেয়। এ বাবা, টাকা নিয়ে কেউ যায় নাই, সবাই খালি হাতে গিয়েছে। আমি পুরুষ, আমার 3 টাকা পর আমাকে প্যাকেট বানিয়ে দিয়ে দিবে। আমি মহিলা হলে আমার মা বোনদের 5 টাকা পর প্যাকেট বানিয়ে দিয়ে দিবে। আর কিছুই যাবে না, আর কিছুই যাবে না, সব এখানে থেকে যাবে। একজন বাবা দেখতে চাই এখান থেকে বলবেন যে হুজুর, আমি এই বাগুরি শাহী মসজিদের জন্য আমি দান করে গেলাম, জানি না আগামী বছর মাহফিলে আমি থাকবো কিনা, তবে আমি লিখে গেলাম আমি বেঁচে না থাকলে আমি বলে যাব আমার সন্তানরা যেন দিয়ে দেয়। একজন দাঁড়ায় দেখান 10,000 টাকা, দেখি কোন বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তুমি জানো তোমার কোন বান্দার টাকা তুমি কবুল করবা মালিক, জানি না গো মালিক, তোমার কোন বান্দার অন্তরে তুমি রহমত করবা, তোমার রহমতের দৃষ্টি দিবা। আল্লাহ একজন বান্দা দাঁড় করে দাও 10,000 টাকা, একজন। ওরে কি এমনি এমনি চায়, মানে হ্যাঁ দেয়। আরে মিয়া, তোমারও শয়তানে ঘুরায়, শয়তানে ঘুরায়। তুই এদিক আর হেদিক চা, তুই দিস না, তুই আনিস, তুই দিস না। বুঝতে হবে তোমার টাকা রব কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ টাকা আল্লাহর ঘরে দিতে হলে তৌফিক লাগে কার? কবুল হওয়া লাগে কার দরবারে? অতএব তুমি যদি আল্লাহর ঘরে দাও, বুঝতে হবে তোমার এই টাকাটা আল্লাহ চাইয়া নিছে, তোমার এই টাকাটা আল্লাহর ঘরে দরকার, এই জন্য তুমি দিছো, মালিক তোমার কাছে চাইছে। আল্লাহর নবীর হাদিসটা একটু শোনেন। এই সবাই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন, সবাই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নেন। দান করলে টাকাটা প্রথমে কই যায়? নবী আমার বলেন, যখন কেউ দান করে ফকিরের হাতে যখন দেয়, আল্লাহর ঘরে যখন দেয়, ওই টাকাটা যদিও হুজুরে লইছে, যদিও কমিটির কেউ লইছে, কয় না, যদিও টাকাটা কোনো ফকির লইছে, প্রথম কয় না, এই টাকা প্রথমে কুদরতিভাবে আমার আল্লাহর হাতে আগে যায়। সুবহানাল্লাহ হইল না? জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ঘরে দিলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ বলবে যে আমার বান্দা আমার জন্য দিছে, আমার জন্য দিছে, আমি ফেরেশতা তোদেরকে সাক্ষী রাখলাম, আমার এই বান্দার যত বালা মুসিবত আছে, যত সম্পদ দরকার, আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওমায়ারযুক মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন দিবে ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, আল্লাহ তাআলা যখন দিবে তুমি হিসাব করে কুল পাইবা না, বিগয়রি হিসাব, বিগয়রি হিসাব। আল্লাহ যখন কোনো বান্দাকে দেয় তখন সে আর কুল পায় না, আর আল্লাহ তাআলা যখন ছু মেরে নিয়ে যায় তখন সে টের পায় না। আসেনিও অনেকে ব্যবসার মধ্যে দোষ খায়, দোকানের মাল শেষ, এই ঝামেলা সেই ঝামেলা, এগুলো বাহ্যিক কারণ, মূলত করেন কে? সবাই বলেন করেন কে? এত কিছু বুঝলে তাহলে বলেন 10,000 টাকা কে দিবেন? আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করো মালিক। ও আল্লাহ, অনেক বান্দারা চেয়ারে বসে আছে, আল্লাহ দিব দিব ভাব মালিক। ও আল্লাহ জানি না গো মালিক, তুমি তোমার কোন বান্দারা কবুল করতেছো আল্লাহ। আল্লাহ তুমি এটা ভিডিও করে রেখে দিবা আল্লাহ, হাসরের ময়দানে তোমার বান্দা যখন মিজানের পাল্লা আটকে যাইবা আল্লাহ, এই বাগুরির মসজিদে দান করার কারণে আল্লাহ এটা মিজানের পাল্লা তুমি দিয়া কোটি গুণে ওজন বাড়াইয়া জান্নাত দিয়ে দিও আল্লাহ। আমিন কর, আমিন কর। একজন চাই, একজন, এরপর আমি নিচে নেমে যাবো। একজন 10,000 টাকা নাই, দুইজনে দাঁড়ান। হুজুর আপনি বারবার 10,000 টাকার কথা কর, আমরা এত টাকা দেউন না মানুষ, না অটো চালাই, ভ্যান চালাই, আমরা মাঠে কাম করি, 5 জন 5,000 টাকা করে। একজন দাঁড়ান, আগে একজন দাঁড়ায় দেখাই দেন। আল্লাহ 5,000 টাকা। মুরব্বীর নাম কি? কামাল হোসেনের টাকাগুলো আল্লাহ কবুল মঞ্জুর হোক, বলেন আমিন। আল্লাহ ইসমাইল সাহেব, ওই নাম কোন? আর ডিটেইলস কি? আমাদের মসজিদ কমিটির মসজিদ কমিটির সদস্য 10,000 টাকা। মারহাবা বলেন না? আল্লাহ তোমার টাকাগুলো আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ইসমাইল ভাইকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করায়ো হাউজে কাউসারের পানি। আমিন বলেন না কেন? আল্লাহ ইসমাইল ভাই ব্যবসা বাণিজ্য করে তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ। বংশের কবরে আযাব দিও না। আমিন কর, আমিন কর। এই 5,000 টাকা থেকে নাম লেখাইলো কামাল হোসেন, 5,000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর হোক। রাসেল কত? 5,000। ইটালি প্রবাসী রাসেল ভাই, বাবা নাই, আল্লাহ রাসেল ভাই 5,000 টাকা নগদ। আয় আল্লাহ তুমি হাসরের ময়দানে নগদ নগদ জান্নাতের টিকিট দিয়া তুমি জান্নাতে পাঠাই দিও। আমিন কর, আমিন কর। আল্লাহ তোমার বান্দার আল্লাহ বাবা নাই, ও মালিক
বাবা হারিয়ে এতিম হয়ে গেছে। দুনিয়ার জমিনে যার বাবা নাই তার মাথার উপর বটবৃক্ষ নাই। যার বাবা হারিয়ে গেছে সে জানে দুনিয়ার সূর্যের আলোর কত তাপ। আল্লাহ ইটালি প্রবাসী ইটালির বাড়িতে বসে বসে কাঁদে, আরে দুনিয়ার জমিনে টাকা কামাই, এই টাকা কে খাবে কে নেবে কেউ তো নাই। আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দান করেন। ডাক্তার মুক্তার হোসেন কত? আল্লাহ 5,000 টাকা কবুল মঞ্জুর হোক, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাকে, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা, মা বেঁচে আছে যার বাবা নাই এই জমিনে তার কেউ নাই, আল্লাহ তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়া উঠাইয়া আমিন কোন। আব্দুল আউয়াল নগদ 5,000 টাকা মালিক কবুল মঞ্জুর করে এনো। ও মালিক তোমার বান্দা আব্দুল আউয়াল নাম্বারে আউয়াল, জান্নাতেও তুমি সবার আগে জান্নাতের দরজায় ঢুকাইয়া দিও আমিন কোন। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে তোমার হাবিবের হাতে পান করায়ও হাউজে কাউসারের পানি। আরেকজন 5,000, একজন 10,000 দিব। আল্লাহু আকবার। হাজী জয়নাল আবেদিন বিশেষ অতিথি আজকের প্রোগ্রামের। ও মালিক হাজী জয়নাল আবেদিন, ও মালিক হাজী বানাইছো আল্লাহ হাসরের ময়দানে হাজির সম্মানে আল্লাহ তোমার বান্দাকে তুমি আযাব না দিয়া হাসরের কঠিন ময়দান থেকে ডান হাতে আমল জমা দিয়া জান্নাত দিয়া দিও আমিন কোন আমিন কোন। আল্লাহ হাজী জয়নাল ভাইকে দুনিয়ার জমিনে বানায় ধরে আল্লাহ রোজ হাসরে পান করায় হাউজে কাউসারের পানি। হাজী কি নাম বলুন ভাই? 10,000। হযরত আলী সাহেব কত? 5,000। হযরত আলী 5,000। আপনারা আমিন বলেন না কেন বুঝি না ভাই। আমি তো আপনার করে চিনি, আপনার কিন্তু কেউ দাঁড়ায় টাকা লেখান নেই। অতএব আমি না বলে কিন্তু টান দিয়ে দাঁড়া করে টিয়া লইলাম। অতএব যে আমি না করবো তার রেকর্ড করে কইলাম যে আপনি টিয়া দেন। আল্লাহ তোমার বান্দারা 5,000 করে দিতেছে। আল্লাহ সর্বশেষ কোন হাজি জানেন? জহিরুল হক মাস্টার 5,000 টাকা। জহিরুল হক মাস্টার মালিক আল্লাহ তোমার বান্দা দুনিয়ার জমিনে 100 টাকা দান করেছে, মাও নাই বাবাও নাই। ও আল্লাহ তুমি কবর জগতে মা বাবা কি কবরটাকে যত দূর তাদের দৃষ্টি যায় ওই পরিমাণ জান্নাত দিয়ে ভরে দাও আমিন কোন। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে তুমি পান করায় হাউজে কাউসারের পানি। আইরে আমনি কত এত বড় বটিয়া দেখুন না এখন 5,000 পরে কত? আচ্ছা বোঝা গেল দান করুন না লোক, কারণ কথায় বোঝা যায়। আল্লাহ নুরুদ্দিন মালিক নুরুদ্দিন সাহেব সেক্রেটারি গুরু দায়িত্ব, অতএব টেয়াটা কিন্তু পছন্দ হল। তারপর আল্লাহ তোমার বান্দা খুশি মনে দিয়েছে 5,000, তুমি তোমার বান্দারে 5 কোটির মালিক বানায় দেব আমিন। আল্লাহ তোমার বান্দা আমার পাশে আছে, আল্লাহ রুজা সুরে মালিক তোমার বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ তুমি জান্নাতে পাঠায়া দিও আমিন। আল্লাহ তোমার বান্দার বাবা নাই মা আছে, ও মালিক এতক্ষণ বলছি বাবার কথা বলছিলাম দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ বাবা নাই যার তার বড় কষ্ট দুনিয়ার জমিনে, আল্লাহ তার বাবাকে তুমি কবরে আযাব দিও না। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে তোমার হাবিবের হাতে পান করায় হাউজে কাউসারের পানি। আর 5,000 কে নাম কোন টাকা তাড়াতাড়ি? আরেকজন 5,000, আরেকজন 5,000 তাড়াতাড়ি। আচ্ছা আমি আরেকটা কথা কই, আল্লাহর কোরআন কয় পারা ভাই? যেহেতু আমি একজন হাফেজে কোরআন, আপনাদের অনেকের সন্তান কোরআন শরীফ পড়ে, অনেকে হাফেজে কোরআন সন্তান আছে। এই কোরআন শরীফের মধ্যে আপনার আয়াত আছে কয়টা জানি? 6,666টা, যদি এটা মতানক্য আছে 6,236টা 37টা নিয়েও কথা আছে, এটা আমরা এখানে যাব না। 6,666টা আয়াত আছে তো নাকি? আমি এখন এখান থেকে 30টা লোক চাই। আল্লাহ তোমার এই 30 পারা কোরআনের বরকতে একজনে প্রত্যেকে 6,666 টাকা করে দিবে তোমার করে। দাঁড়ান, প্রথম দাঁড়ান একজন 6,666 টাকা। আল্লাহ তোমার প্রথম 1 নাম্বার পারা, এই 1 নাম্বার পারার উসিলায় তোমার কোন বান্দাকে 6,666 টাকা দিবেন? একজন দাঁড়ান। 6,000 আসেনি? 2 জনে মিলে দাঁড়ান, যদি একজন না থাকে 2 জনের দাঁড়ান। 2,000 করে দাঁড়ান। আপনি কত বাবা? নগদ 5,000
নগদ। গোপন, এই যে গোপন দান, কোনো কথা কয় নাই। আল্লাহ তুমি গোপনে আমার ভাইকে জান্নাত দিয়ে দিও, বলেন আমিন। শফিকুল ইসলাম ভাই নগদ 5,000 টাকা অত্র মসজিদের সদস্য শফিক ভাই। আল্লাহ নামটার অর্থ হইল নরম দিল শফিক। আল্লাহ অনেক বড় সুন্দর নাম, এই নামের ওসিলায় তুমি হাসরের ময়দানে তোমার বান্দাকে মাফ করিও। মা বাবা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে আযাব দিও না, আমিন কোন। হাবিবুর রহমান ইয়া মাইসে দেয় আমরা খালি কোন শেষ করতে করতে। হাবিবুর রহমান কত নগদ? হাবিবুর রহমান 5,000 বলেন মারহাবা। মসজিদ কমিটির সদস্য মালিক তোমার বান্দাগুলি মানে মানে আল্লাহ মসজিদের দায়িত্বে আছে, মসজিদের সদস্য, আবার নগদ দান 5,000। মাও নাই বাবাও নাই, আল্লাহ আজকে মা বাবা থাকলে কত কিছু খাওয়াইতো, মায়ের জন্য ওষুধ কিনে আনতো, মায়ের জন্য শীতের চাদর কিনে আনতো, বাবার জন্য নতুন লুঙ্গি কিনে আনতো। সেই মা বাবা হারিয়ে ফেলছে, আল্লাহ তার মা বাবার কবরে আযাব দিও না, আমিন কর আমিন কর। আল্লাহ আপনার বান্দাকে দুনিয়ার জমিনে বানায় দেন ধনী, হাসরের ময়দানে আপনি আপনার হাবিবের হাতে পান করেন হাউজে কাউসারের পানি। মিলন ওনার স্ত্রীর একবার না দিল, আবার ওনার স্ত্রীর নামে জোরে বলেন মারহাবা। এমদাদুল হক মিলন ভাই তিনি দিয়েছেন 5,000, এখন স্ত্রীর নামে মসজিদের সহকারী কেশিয়ার মসজিদের সহকারী কেশিয়ার এমদাদুল হক মিলন ভাই একটু আগে দিয়েছি 5,000, এখন আবার স্ত্রীর নামে 10,000 না, তিনি দিয়েছে 10,000। স্ত্রী মনে কইছে যে কি গো আমার কিছু দিতেন না, এবার আল্লাহ কবুল করে যাও তোমার নামে 5,000, মারহাবা বলেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ায় দাও, আমিন কর। আয় আল্লাহ তার পিতৃকুল মাতৃকুল যারা আধার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আযাব দিও না, আমিন কর আমিন কর। আল্লাহ এমদাদুল হক মিলন ভাই তার সন্তানাদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সন্তানগুলো নেককার সন্তান হিসেবে কবুল করো, সন্তানদের জেহেন জাকওয়াত বাড়ায়া দাও, আল্লাহ সন্তানদের হায়াতের জীবনে বরকত দিয়া দাও, বড় হয় যেন মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিয়া দাও, আমিন কর আমিন কর। আরেকজন 5,000 কে আছে, এই মাহবুবের নাম পাঠাইতেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার কোন বান্দি কবুল করবা তাড়াতাড়ি করো, আল্লাহ তোমার কোন বান্দি জানি 5,000 টাকা নিয়ে বসে আছে, নামটা পাঠাইয়া দেন, আমি দোয়াটা করে নিই। এখানে চাইছিলাম 5,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, 2,000। এই যুবকরা এবার কিন্তু না কর, হ্যাঁ নাম দিয়ে নাম নাম গো মোহাম্মদ শুভ নগদ 2,000 দিবা তো 2,000। আল্লাহ মোহাম্মদ শুভ 2,000। ও মালিক যুবক ভাই তোমার ঘরের জন্য দিয়েছি, আল্লাহ 1 নম্বর দোয়া তার জন্য, আল্লাহ তার হায়াতের জীবনে বরকত দিও, আল্লাহ লেখাপড়ার মধ্যে থাকলে আল্লাহ তুমি মেধা বাড়ায় দিও, আল্লাহ তার দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, আল্লাহ শুভ এই বয়সে নিয়োগ করেছে মালিক 2,000 টাকার বিনিময়ে তুমি তাকে 2 কোটি টাকার মালিক বানায় দাও, আমিন কর আমিন কর। আল্লাহ তোমার কাছে তো কোনো কিছু কমতি নাই। আরেকজন যুবক 2,000 3,000 টাকা, নাম কি? জহিরুল ইসলাম জাহিদুল ইসলাম 3,000 সৌদি 2,000 মিলে দিন, অসুস্থ না? আয় আল্লাহ তোমার বান্দা জাহিদুল ইসলাম বিদেশের বাড়িতে থাকে সৌদি আরব, নগদ দিয়েছে 3,000, আরো দিবে মালিক আমরা আশাবাদী। আল্লাহ অসুস্থ বিদেশের বাড়িতে হয় মালিক, সেখানে মাও নাই বাবাও নাই স্ত্রী নাই কেউ নাই, সেবা শুশ্রূষা করার মতো কেউ নাই, ও মালিক তোমার বান্দাকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করিয়া দাও, আমিন কোন। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়া দাও, রোড রাস্তাঘাটের বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও, সহি সালামত আবার বাড়িতে এসে তাদের সাথে দেখা করার তৌফিক দিয়া দিও, মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, আমিন কোন আমিন কোন। আরেকজন লেবুরটেক নিবাসী, তার বাবা নাই, 2,000 টাকা। লেবুটেক নিবাসী ফারুক, তার বাবা নাই। ফারুক ভাইয়ের বাবা নাই, লেবুটেকের মা আছে, বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ফারুক ভাইয়ের বাবার কবর আযাব মাফ করে দাও, আমিন কোন। আল্লাহ ফারুক ভাই দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে পান করে হাউজে কাউসারের পানি। সাহেব ওনার মায়া মায়ের নামে আক্কাস আলী সাহেবের মাইয়া মায়ের নামে, বুঝছি আক্কাস আলী সাহেবের মেয়ে, ও মালিক মায়ের জন্য যেই মা
ছোট্ট কালে কষ্ট করে করে দুনিয়ার জমিনে বড় করেছে, মেয়ে মাকে ভুলে নাই। সেই মায়ের জন্য কয় হাজার, 5,000, 2,000 দিই, 2000 এটা 2,000 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। মায়ের কবর আজাব মাফ করে দিও। বিটার বাড়ি আবু বকর বিরার বাড়ি আবু বকর 2000 টাকা দিছে, 2,000 নগদ। আয় আল্লাহ তুমি 2,000 টাকা বাকি 500 নগদ, 1500 বাকি 500 তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আয় আল্লাহ রোজ হাসুরে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। আমিন কর, আমিন কর। জিয়াউল হক 5000 টাকা, জিয়াউল হক 5,000 নগদ, 1,000 নগদ, 1,000 বাকি 5,000 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এই ভাই নিয়ে আহেন, নিয়ে আহেন। মেহাদি হাসান তার বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা। জিয়াউল হক তার বাবার জন্য দোয়া চেয়েছে 2,000 টাকা। রহমতুল্লাহ 500 টাকা, মোট 3,000 টাকা নিতে পাই। আল্লাহ যেই নামগুলো বললাম মালিক, বাবার জন্য দোয়া চাইছে গো মালিক। ও আল্লাহ রহমতুল্লাহ ভাই, জিয়াউল হক ভাই, আল্লাহ মেহাদি হাসান ভাই, তারা দোয়া চেয়েছে গো মালিক, তাদের বাবার কবরে আযাব দিও না। মুর্শেদ আলী 2,000 টাকা নগদ। মুর্শেদ আলী নগদ 2,000 কোটি কোটি টাকার মালিক বানায় দিও। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাসরের ময়দানে তোমার নবীর হাতে পান করায় হাউজে কাউসারের পানি। লেবুর টেকের মোহাম্মদ আলী 500 টাকা কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই নিয়ে আসেন 500, 1,000, 500, 1,000। আর দেরি করেন না, প্রধান বক্তা চলে আইতাছে। দানগুলো কবুল করান, দানগুলো কবুল করান। নগদ 200 টাকা কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তোমার বান্দারা দিতেছে, এই নামটা নিয়ে আসেন। আর কি আছে? 1,000, 2,000, 5,000। এই যে মাঠের দোকান থেকে না, এই এত কম দিয়ে আমি লাখ লাখ টাকা ব্যবসা করতেছি। কত? 2,000 মাহফিলের উপরে আমি আবার যাবো। আল্লাহ 1,400 টাকা তুমি কবুল করো, দোকানদার ভাইরা দিয়েছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। জয়নাল মোল্লা নগদ 1,000। আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ওই মালিক আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে, তুমি বলিও না। নগদ 1000 বাকি 2000, রাজু নগদ, রাজু ভাই নগদ 1,000 বাবা বাকি 2,000। বাবা নাই, আল্লাহ তার বাবাকে তুমি মাফ করিয়া দিও মালিক। আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিও। রাজু ভাইকে দুনিয়ার জমিনে বানায় দিও ধনী। পাড়া সুবহান বাগুড়ি দক্ষিণ পাড়া সুবহান ভাই 1,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তোমার ভাই স্কুল বাড়ি রাজু আহমেদ, স্কুল বাড়ি রাজু আহমেদ নগদ 2,000। রাজু ভাই 2,000। ও আরেকজন নাম বলতে চায় নাই। আল্লাহ গোপন দান, ও মালিক তুমি গোপনে তার কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আমিন কর, আমিন কর। আল্লাহ রাজু ভাই 2,000, গোপনে আরো 2,000 কে যেন দিয়েছে গো মালিক। আরেকজনে 900 টাকা দিয়েছে, নাম বলতে না করছে মালিক। আল্লাহ হাশরের ময়দানে তুমি তাদেরকে গোপনে জান্নাতের ফায়সালা করে দিও। আমিন কর, আমিন কর। আল্লাহ কাউসার ভাই পাসপোর্ট অফিসে চাকরি করে 2000 টাকা, কাউসার ভাই পাসপোর্ট অফিসে চাকরি করে, বাপ নাই, 2,000 টাকা। আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করিয়া দাও। কাউসার ভাইকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। আব্দুল্লাহ ভাই 1,000 টাকা নগদ, একটা ছোট্ট বাচ্চা দিয়েছে মালিক। 500 টাকা, বাবা মারা গেছে। আল্লাহ নবীর ভাই 500 টাকা নগদ, বাবা মারা গেছে। আল্লাহ বাবাকে মাফ করে দিও। নাম বলতে নিষেধ করছে, আবার 1,000 মালিক। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আবুল হোসেন বাগুড়ি দক্ষিণ পাড়া 2,000 নগদ দিয়েছে, 1,000 কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দারা বারবার পাঠাইতেছে, নাম বলতে চায় না। আল্লাহ আল্লাহ কত 500 টাকা দিছে, বারবার বলছে নাম বলা লাগবে না। আল্লাহ তোমার বান্দা গুলে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এসাক মিয়া ইসহাক মিয়া, হ্যাঁ আলমগীর ভাই দোয়া করাইতে 2,000 টাকা। ইসহাক ভাই বাবা মায়ের নাম, বাবা মায়ের নামে দোয়া চাইছে। আল্লাহ ইসহাক ভাইয়ের মা বাবাকে হাসরের ময়দানে তুমি নূরের টুপি পরায়া উঠায়া দিও মালিক। আমির গণ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী রোজ হাসরে। আলমগীর ভাই কত? 2000 টাকা, 2,000 টাকা নগদ। আলমগীর ভাই 2,000 টাকা নগদ। তুমি হাসরের ময়দানে মালিক সবাইকে নগদ নগদ জান্নাতের ব্যবস্থা করে দিও। শহীদুল হক 1,000 টাকা কবুল আর মঞ্জুর করো। বাবা নাই, মা আছে। আয় আল্লাহ বাবাও নাই, মাও নাই। আল্লাহ বড় এতিম, মা বাবাকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। ফারুক মোল্লা, ফারুক মোল্লা কত? ফারুক মোল্লা মসজিদ কমিটির সদস্য 2,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করিয়া নাও। দেলোয়ার ভাই 500 টাকা কবুলের মঞ্জুর করিয়া নাও। বাবা নাই, বাবার জন্য দোয়া চাইছি। বাড়িটা কি বিটা না মিটা?
বিদাবাড়ি একবার দাওয়াত দিয়ে নিয়েন। বিদাবাড়ির কত নাম কি বাবুল ইসরাফিল, বিদাবাড়ির ইসরাফিল ভাই 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি টাকাগুলো কবুলের মঞ্জুর করিয়া নাও, বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ তুমি দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে পান করায় হাউজে কাউসার। আক্তার কে আসেনি নে? আক্তার ভাই কোন জায়গার লেবু? বাগুড়ির আক্তার ভাই 2000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আপনি আরো কিছু নাম নিয়ান, আপনি বেশি নাম আনতেছেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে তোমার হাবিবের হাতে পান করায়ও হাউজে কাউসারের পানি। আল্লাহ একজন মা আল্লাহ ফোন দিয়ে বলছে না, মোবাইলে ফোন দিয়ে বলে দিচ্ছে আল্লাহ 5000 টাকা একজন মা নাম বলতে না করছে, 500 টাকা। আল্লাহ তুমি 500 টাকা দিছে, আমি যে কত মুখ দিয়া বলে ফেলছি 5000, আমার মাকে তুমি এর চেয়ে বেশি বেশি দান করার তৌফিক দিয়া দিও, বলেন আমিন। আরেকজন এই নাম কি? আর কে কে? দেলোয়ার ভাই 500 স্কুল বাড়ির দেলোয়ার ভাই 500 মালিক কবুলের মঞ্জুর করিয়া নাও, দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে পান করে হাউজে কাউসারের পানি। এই 500 1000 যে যা পারেন দিয়ে দেন, 500 1000 দোয়াটা করে নেবো এখনই। এই দোয়াটা নেওয়ার জন্য একটু আপনার যে যা পারেন পকেটে হাত দিয়া দেখেন যে হুজুর যেহেতু বলছে কিছু হলে শরীক থাকি, 200 300 400 500 যার যত বড় নোট আছে দিয়া দেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেখবে। বলার বাড়ি জসিম ভাই 500, বলার বাড়ির জসিম ভাই 500 টাকা। এই মহিলা প্যান্ডেলের ব্যাপারে বলি, হে মা তোমাদের মধ্যে কয়েকজন দাঁড়াইয়া যাও, তোমাদের মধ্য থেকে কয়েকজনের দাঁড়াইয়া মা বন্ধের টাকাগুলি উঠাও। এই আরেকজন 500 1000 2000 আল্লাহ তোমার এই বান্দাগুলি দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে মালিক, তুমি দেখতেছ আল্লাহ। আল্লাহ 500 1000 যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার বান্দিগুলি কত কষ্ট টাকা জমাইয়া এই মসজিদে দান করতেছে, আল্লাহ তুমি হাসরের ময়দানে তোমার বান্দিগুলিকে রাবেয়া বসরি মা আয়েশার সাথে জান্নাত দিয়া দিও। হ্যাঁ আপনারা কিন্তু উঠেন না, প্রধান বক্তা কিন্তু এসে গেছে। আমি জানি এই প্রধান বক্তার বয়ান যারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরতি হেদায়েত আসবে ইনশাআল্লাহ। বলেন হাশেম ভাইয়ের পোলা কাউসার ভাই বাগুড়ি দক্ষিণ পাড়া 2000। আল্লাহ কাউসার ভাইয়ের টাকাগুলো কবুল মঞ্জুর হোক। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, রোজ হাসরে পান করায় হাউজে কাউসারের পানি। আমির কর আর আসলে 2000 1000 5000 500 আর 2-1জন এরপরে ছেড়া দেব। এই মা বোনদের ফ্যান্ডেলের মধ্যে 2-1জন যান না, তারা টাকাগুলো উঠাইছে কিনা। পরে তো কবে হুজুর আপু টাকাগুলো কথা কয় নাই, অতএব তাড়াতাড়ি যান টাকাগুলো নিয়েন। আল্লাহ তোমার বান্দারা দিতেছে একজন দাঁড়িয়ে পাঠান আল্লাহ নগদ মোহাম্মদ জয় 1000 টাকা পরে বেড়ে 100 টাকা দিচ্ছে, কবুলার মঞ্জুর হক। মোহাম্মদ জয় ভাই 1000 টাকা কবুলার মঞ্জুর হক। দুনিয়ার জমিনে খায়েশ আলী কাকা 1000 টাকা কবুলার মঞ্জুর হক। বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ নবীর স্বপ্নে না দেখাই বান্দা নাম রেখেছে আলী, হাসরের ময়দানে তুমি বানাই দিও সবার থেকে ধনী। মঞ্জুর ভাই 500 টাকা কবুলার মঞ্জুর হক। আল্লাহ তুমি আল্লাহ তোমার বান্দা গোলে তোমার ঘরের কথা বলে নাই, তুমিও হাসরের ময়দানে তাদের কথা বলিও না। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে। ডাক্তার আলামিন ভাই এই থামেন, আমার আলামিন ভাই যিনি শুধু আমার কাছে পরিচিত না, অনেক উলামায়ে কেরাম তাকে মহব্বত করে। এই যে আমাদের এই লালাটি স্টেনে যিনার ফার্মেসি ডাক্তার আলামিন সাহেব, যিনার মাধ্যমে আমি আপনাদের এখানে দাওয়াতে আসছি। এই আলামিন ভাই 3000 টাকা বলেন মারহাবা। আল্লাহ এই আলামিন ভাই উলামায়ে কেরামকে ভালোবাসে, আলেমরাও তাকে ভালোবাসে। আলেমরা শুধু আমি নই, অনেক বড় বড় আলেমের শ্রদ্ধাভাজন স্নেহভাজন একজন ব্যক্তিত্ব, যার সম্মান তুমি বাড়াইছো। দুনিয়ার জমিনে আমার ভাইকে বানাই দিও ধনী, হাসরের ময়দানে তুমি হাউজে কাউসারের পান করায় পানি। আলামিন ভাইয়ের দাদা নাই, ও মালিক দাদার জন্য নাতি পাগল হয়ে গেছে,
ছোট্ট কালে এই দাদাই তো নাতিরে বড় করেছি, কত কিছু দোকানে নিয়ে কিনে দিয়েছিল। আল্লাহ তার দাদার কবরে আযাব মাফ করিয়া দাও। আল্লাহ আমার ভাই ব্যবসা করে, তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আলেমদেরকে ভালোবাসে, হাসরের ময়দানে আলেমদের সাথে দাঁড় করায় দিও। আমিন বলেন। আমার নামে নাম, কিন্তু টাকাটা কি বিদেশ থাকে নাকি দেশে টাকা? তাহলে 2000 টাকা, তার কাছে 2 লাখ টাকা। আল্লাহ ইমরান হোসেন 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ 2000 টাকা তুমি কবুলের মঞ্জুর করিয়ে নাও, দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। হাসরের ময়দানে মোবারক ভাই 1000 টাকা কবুলের মঞ্জুর হোক। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও। এই মিয়ার নাম, এই নামটা আমার মা আগে দিল না কেন? আমি বড় বড় দোয়াটি করে নিছি। আল্লাহ হাজি কার স্ত্রী? জয়নাল আবদিনের স্ত্রী। জয়নাল আবদিনের স্ত্রী 5000 টাকা। জোরে বলেন মারহাবা। 5000 টাকা, 5000 টাকা। জাকিরের স্ত্রী, জাকিরের স্ত্রী 1000, বাকি না? জাকির ভাইয়ের স্ত্রী 1000 টাকা আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ আমার মাইকটাকে যে 5000 টাকা লেখাইলো, আল্লাহ মোস্তফা ভাই নগদ 500 টাকা। আপনি ক্যামেরার সামনে একটু সরেন, আমার ক্যামেরা করে। আল্লাহ নগদ অনেক ভাই বোনেরা 500, 1000 দিতেছে। মালিক তুমি টাকাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। প্রধান বক্তা চলে আসছে, আমি আর সময় নেব না। আর কেউ কি আছে? তো হুজুর আমি শেষ, এই যে দোয়াটা নিলাম। আর কেউ আছেন ভাই? তবে আপনাদের কাছে একটা আবেদন করে যাই, প্রধান বক্তা আমার ভাই চলে আসছে, আপনারা অবশ্যই তিনার হাতে থেকে মুসাফা করে দোয়া নিয়ে এবং তিনার থেকে সবক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে কথাগুলো হলো, এই কথাগুলোর ভুল ভ্রান্তি আমার পক্ষ থেকে হয়েছে, আর যেগুলো সঠিক হয়েছে এগুলো আপনার পক্ষ থেকে হয়েছে। মহিলাদের প্যান্ডেল থেকে 4000 টাকা দিয়ে শরম পাইলাম। আপনাদেরকে বলছিলাম 100-200 করে দিয়ে ওই একটু বেদিকে আগে থাকেন, হেরা গেল গা 4000 লইয়া। আপনি ওটি গণাবেন। মহিলাদের প্যান্ডেল থেকে 4000, বলেন মারহাবা। আল্লাহ কবুল হোক। আমার মা বোনরা যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তাদের নেক মাকসাদকে তুমি কবুল। আর তিনার স্ত্রী 10,000, একটু বাড়াই দিলে 20 হইতো। যাই হোক, তিনার স্বামী দিয়েছে 50। সব বান্দে আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি যাদেরকে হারিয়ে ফেলছে সবার কবরে আযাব দিও না। আল্লাহ তোমার বান্দিকে হাসরের ময়দানে রাবিয়া বুসরি, আম্মা জান আয়েশা, মা ফাতিমার সাথে দাঁড় করিয়ে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আমিন কোন, আমিন কোন, আমিন। সুবাদ আলী 4000, তখন পয়সা বড় বড় টিয়ারি। সুবাদ আলী 4000 টাকা। কার বড় ভাই? হাজী সাহেবের বড় ভাই 4000 টাকা। সুবাদ আলী ভাই, আল্লাহ তুমি টাকাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। একবার কইছি সকালে দিব, সকালে কালেকশন নেবো। কেউ আবার বাড়িতে মা বোনের দিয়ে দিবেন, যাও। আমি তো যেতে পারতাম না, সারা রাত্র ওয়াজ শুনছি, আমি নামাজ পড়ে ঘুমাইলাম। তুমি যাও, ওই যে কালেকশন গুলো হইব, হ্যাঁ তুমি 5000 টাকা লেখাও, মা বোনদেরকে পাঠিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আপনাদের কামাই রোজগারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক। আর বেশি বেশি দ্বীনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর ঘরের সাথে রিবাত হয়ে লেগে থাকার তৌফিক দান করে। বলেন আমিন।